আখেরি পয়গম্বরের মৃত্যুর 4 দিন আগে জিবরাইল আলাইহিস সালাম আসে, পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আপনি কেমন আছেন? বলে আমার শরীরটা বড় অসুস্থ। আবার দ্বিতীয় দিন আসে, একই প্রশ্ন, আখেরি পয়গম্বর বলে আমার শরীরটা বড় অসুস্থ। তৃতীয় দিন আসে, আবার বলে আমার শরীরটা বড় অসুস্থ। চতুর্থ দিন আবার জিবরাইল আলাইহিস সালাম আসে, সাথে আরেকজন ফেরেশতা নিয়ে। আখেরি পয়গম্বরের কাছে অনুমতি চায়, ও পয়গম্বর আপনি অনুমতি দিলে আমরা আসব। আখেরি পয়গম্বর বলে, ও ভাই জিবরাইল তোমার সাথে কে? বলে আমার সাথে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। আখেরি পয়গম্বরের কাছে অনুমতি চায়, আখেরি পয়গম্বর অনুমতি দিয়া দেয়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আখেরি পয়গম্বরের কাছে অনুমতি চায়, ও পয়গম্বর আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন বড় ভদ্রভাবে ব্যবহার করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যদি আপনি চান আপনার রূহ কবজ করব, আর যদি আপনি না চান আপনার উম্মতের মধ্যেই আপনি থাকতে পারবেন, আপনি না চাইলে আমি ফিরে যাব। জিবরাইল আলাইহিস সালাম তাই বললেন। আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর তবে আল্লাহ তাআলা আপনার দিদারের, আপনার দর্শনের অপেক্ষায় আছে। আখেরি পয়গম্বর বললে, তাহলে আমাকে নিয়ে চলো আল্লাহ তাআলার দরবারে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আখেরি পয়গম্বরের রূহ কবজ করবে, আখেরি পয়গম্বর বলে, ও মালাকুল মাউত আজরাইল আমার রূহটা কি একটু আসানের সাথে, আরামের সাথে কবজ করা যায় না? মালাকুল মাউত জবাব দেয়, ও পয়গম্বর আপনার আগে এত সহজ ভাবে আর কারো জান কবজ করা হয় নাই, আপনার পরেও আর কাউকে এত সহজ ভাবে জান কবজ করা হবে না। আখেরি পয়গম্বর বলেন, ও মালাকুল মাউত আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলেন? বলে, আমার পরে আমার উম্মতদের রূহ তুমি কবজ করবা এর থেকেও সহজে। মৃত্যুর সময় আমাদের জন্য আখেরি পয়গম্বর একটা চেয়ে গেছেন, কি যে আমাদের রূহটা যাতে আরো সহজভাবে কবজ করে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আখেরি পয়গম্বরকে জবাব দেয়, ও পয়গম্বর আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার হবে, নেককার হবে, দিনদার হবে, আপনার সুন্নতের অনুসারী হবে, তাদের জান কবজ করা হবে এমন ভাবে মনে হয় মায়ের গর্ভ থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে।